জলপাইগুড়ির অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সুনীতি বালা বালিকা বিদ্যালয়কে কেন্দ্র করে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। স্কুলের প্রধান শিক্ষিকাকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছিল তৎকালীন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বর্তমানে জলপাইগুড়ি পৌরসভার তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সেই ঘটনার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন প্রধান শিক্ষিকা। ঘটনার সূত্রপাত 2024 সালের শেষের দিকে। অভিযোগ, বিভিন্ন সময় স্কুলের শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি বিদ্যালয়ে নিজের আধিপত্য বজায় রাখতে প্রধান শিক্ষিকাকেও অপমান করা হয়। অভিযোগ অনুযায়ী সৈকত চট্টোপাধ্যায় নিজে উপস্থিত থেকে প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করান। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতেও ব্যাপক চর্চা শুরু হয়। প্রধান শিক্ষিকার দাবি, তিনি তৎকালীন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালের কাছেও ইমেল মারফত অভিযোগ গ্রহণের আবেদন জানিয়েছিলেন। তবে অভিযোগ এরপরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসেন সুনীতি বালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সেখানে তিনি জানান, দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত ঘটনার সঠিক বিচার পাননি। তাই এবার তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা এসেছি থানায় সেই ব্যাপারে নালিশ জানাবো। কোন পরিস্থিতিতে আপনাকে কান ধরে উঠবস করতে হয়েছিল এবং কে করিয়েছিল সেটা? এখনকার যিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনি আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে এখন ভেঙে গেছে, যাই হোক তিনি কান ধরে উঠবস করেছিলেন। যেটা সিসিটিভি ফুটেজে কেন এটা করিয়েছিল? বাড়তি ভর্তি এবং স্কুলে তার কথা মেনে কাজ হচ্ছে না। সহপ্রধান শিক্ষিকা তিনি টাকা পয়সা দিচ্ছেন না এবং তার মুখে মুখে তর্ক করেছেন। তিনি হাউস অ্যারেস্টের ইয়েও কিন্তু হুমকিও ওনাকে দিয়েছিলেন একদম প্রকাশ্যে। ওনার সেই টুইটের তিনি যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সেই লিঙ্কটি দিয়ে, এবং আমি আশা করব যে সর্বোচ্চ প্রশাসক হিসেবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। এই ব্যাপারটি নিয়ে তিনি যথাযথ তদন্ত করবেন, কারণ বিরোধী পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি ফেক ভিডিও। প্রথমত ওটা ভিডিও নয়, ওটি একটা সিসিটিভি ফুটেজ, এবং তিনি প্রয়োজনে ওটিকে জায়গা মতন পাঠান, প্রমাণ করিয়ে আনুন। আমি যে সত্যি কথা বলছি, অন্তত আমার সম্মানটুকু বাঁচান, এটুকুই আমার আকুতি রয়েছে। নীতিবালা সদর গার্লস স্কুল জলপাইগুড়ি, তার প্রধান শিক্ষিকা সুতপা দাস মহাশয় আমার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করেছেন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে। সেই সিসিটিভি ফুটেজটা, যিনি ভিত্তিহীন সিসিটিভি ফুটেজটা, ওনার দাবি অনুযায়ী সেটা হচ্ছে জানুয়ারি মাস 2025-এ উনি সেটা প্রকাশ করেন যখন আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার আগে 7ই নভেম্বর, আর এফআইআর করলেন আজকে 18 মাস পরে। তাও এবং ওনার যেহেতু আমি অরুণিমা মৈত্র অ্যাসিস্ট্যান্ট টিচার সুনীতিবালা সদর গার্লস, তার যে রিক্রুটমেন্টটা উনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে সেটা অবৈধ ছিল, সেটাকে ক্যান্সেল করে এবং হাইকোর্টে গিয়েও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসেবে সেটা আমরা ক্যান্সেল করি ইউনিনিমাস রেজলিউশন নিয়ে, এবং তারপর ডিআইও সেটাকে একই মানে সেই ক্যান্সেলেশনে সিলমোহর দেন। তারপরে হাইকোর্টে গিয়েও অরুণিমা মৈত্র সুরাহা পাননি আজ পর্যন্ত বেশ কয়েকটা হিয়ারিংয়ের পর, এবং সুতপা দাস এই সিসিটিভি ফুটেজ নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং আমাকে সুনীতিবালা সদর গার্লস থেকে ইন্টারিম অর্ডার চেয়েছিলেন সরানোর জন্য। দুটো শুনানির পরে সেখানেও তিনি কোনো অর্ডার পাননি। আজকে তিনি নির্বাচনের আগে, নির্বাচনের সময় তিনি কংগ্রেসের হয়ে প্রচার করে এখন বিজেপির কাছে আশ্রয় চাইছেন, সেটা তিনি চাইতেই পারেন, কিন্তু আমি এই মামলাতে প্রমাণ করে ছাড়বো যে উনি মিথ্যা, আমি সত্যি, এবং ওনাকে এই মামলা গোহারা হারাবো আজকে আমি আপনাদের বলছি। তাই আমি আপনাদের বললাম যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসাবশত উনি এই এফআইআর লঞ্চ করেছেন, কিন্তু উনিও যেন ভুলে না যান ওনারও অনেক বলগাহীন দুর্নীতি রয়েছে, যেটা আমরা অভিযোগ পেয়েছি, তার বিরুদ্ধেও কিন্তু আগামী দিনে আইনানুগ ব্যবস্থা হবে।